আজকে কিন্তু কলকাতায় একদম কালবৈশাখী শুরু হয়ে গিয়েছিল। কারণ কালো জামা পরা ছেলেগুলো কি করেছে ভাই, যেই সাউথ আফ্রিকা আমাদের একদম 12টা বাজিয়ে দিয়েছিল, আমরা একটা সময় মনে হচ্ছিল যে ছিটকে গেলাম ছিটকে গেলাম, তাদের পুরো ব্যান্ড বাজিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। মানে সত্যি এরা ঝড় তুলেছে। আর এটা কে রে, একে কলকাতা কিনেছে, এটা কি? এটা ব্যাটিং নয়, এটাকে ব্যাটিং বলে না, এটাকে রীতিমতন ঝড় বলে। এটাকে ফিনালেনটাকে কেউ তো থামা, পুরো পাগল হয়ে গেছে, বলকে ফুটবল দেখছে, প্রত্যেকটা বলে যেরকমভাবে হিট করছে। ইডেন তো তার কাছে মনে হচ্ছে একদম একটা ছোট্ট প্র্যাকটিস গ্রাউন্ড। কারণ ইডেনে যথেষ্ট ভালো পিচ, যথেষ্ট ভালো কন্ডিশন, সেখানে যা ব্যাটিংটা করছে মানে আর কিছু বলার নেই। আর অপরদিকে টিম সাইফার্ড ভাই কী করে গেল, দুমদাম যেদিকে পারলো সেদিকে মেরে দিয়ে একদম সাউথ আফ্রিকার কোমর ভেঙে দিল। যেখানে সাউথ আফ্রিকা 170 গিয়ে কেঁদে ফেললো, সেখানে নিউজিল্যান্ড ভাই কি করছে, মানে যেখানে সেখানে মেরে দিচ্ছে, কিচ্ছু বলার নেই। এই যে এখন জনসন বল করছে, তাকে 2টো 4 মারলো, 2টো 6 মারলো, রান বাকি আর মাত্র 1 রান বাকি। আর সেখানে ফিনালেন চলে গেছে 96 রানে মাত্র 32 বলে। মানে এটা কি? এটাকে ব্যাটিং বলে না, এটাকে রীতিমতন তাণ্ডব বলে। এবং এই তাণ্ডব দেখার জন্য কিন্তু প্রত্যেকটা কেকেআর সাপোর্টার অপেক্ষা করবে যে আজকে যে তাণ্ডবটা তুই চালিয়েছিস আমাদের কেকেআরের ম্যাচে, অন্তত 3-4টে ম্যাচে তোকে এই তাণ্ডবটা চালাতে হবে, তাহলেই পয়সা উসুল হয়ে যাবে। কারণ আমরা বারবার এই প্লেয়ারকে নিয়ে কথা বলেছি, প্লেয়ারটা ভাই আলাদা লেভেলের প্লেয়ার। তার লেভেল কেন, তার আজকে সম্পূর্ণ কিছুটাই দেখিয়ে দিল। এটা তো টেলার নয়, এটা একদম পারফেক্ট পিকচার যে সেমিফাইনাল ম্যাচ আমি আমার মতন খেলবো, টিমকে একদম ফাইনালে নিয়ে যাব, তারপর দেখা যাবে যা হবে। সেটাই কিন্তু ফিন অ্যালেন করেছে। আর 19 বলে 50, মানে টি20-র ইতিহাসে, বিশ্বকাপের ইতিহাসে 19 বলে 50 কারো রেকর্ড নেই। প্রথম খুব সম্ভবত রেকর্ড 19 বলে 50 করে ফেললো। 20 বলে 50 যুবরাজ সিংয়ের ছিল, সেখানে 19 বলে 50 করে ফেলেছে। ভাই এটা কি? এদের কালো জামা পরে কারা নামিয়ে দিয়েছে জানি না, একদম ঘূর্ণি ঝড় চালিয়ে দিয়েছে। মানে যেখানে সেখানে মেরেছে। মাকরামের মুখটা একদম ছোট হয়ে গেছে, যে বেচারা আর কি করবে, যাকেই বল দিচ্ছে মেরে একদম গুঁড়িয়ে দিচ্ছে। যাই হোক, সেখানে কাগিসু রাবাদা এসে একটা উইকেট তুলতে পেরেছিল, এছাড়া বাকিটা পুরোটাই ফিন অ্যালেনের নামে। সে যা পেরেছে তাই করেছে এবং শেষ পর্যন্ত এই যে ম্যাচ, সেখানে সে 100 রান মেরে দিয়েছে। মানে ভাবো, 33 বলে 100 রান করে টিমকে ফাইনালে তুলে দিল। মানে আর কিছু বলার নেই, এটা একটা ঐতিহাসিক ম্যাচ হয়ে থাকবে। এবং ফিন অ্যালেন ইডেনে আজকে যেটা করলো, সেটা মানে আর কিছু বলার ভাষা রাখে না। কেকেআর সমর্থকরা কতটা খুশি হয়েছে ফিন অ্যালেনের এই যে ব্যাটিং, এটা ব্যাটিং তো নয়, এটা রীতিমতন তাণ্ডব চালিয়েছে। এই তাণ্ডব দেখে তোমরা কতটা খুশি হয়েছো? আমি তো সব থেকে বেশি খুশি হয়েছি ভাই সাউথ আফ্রিকার তারা বিদায় নিয়েছে। কারণ সাউথ আফ্রিকার মুখোমুখি হওয়াটা সব থেকে বড় চাপ। এই নিউজিল্যান্ডকেও ইন্ডিয়া থামিয়ে দিতে পারে, সেই ক্ষমতা ইন্ডিয়ার মধ্যে রয়েছে। প্রেসারে পড়লেও সেই জায়গা থেকে নিজেদের বার করে আনতে পারবে। কিন্তু এই সাউথ আফ্রিকার মুখোমুখি হলে ইন্ডিয়া কিন্তু বারবারই ধেরিয়ে দিতে আমরা দেখেছি। তো সেক্ষেত্রে ঠিক আছে, নিউজিল্যান্ড আজকে কোয়ালিফাই করলো, খুবই ভালো কথা। আর এটা ব্যাটিং নয়, এটা তাণ্ডব ছিল আজকে ভাই। তো তাণ্ডব তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্টে জানিও। এবং আগামীকাল কঠিন ম্যাচ আমাদের জন্য, কারণ ইংল্যান্ডের হ্যারি ব্রুক হঠাৎই যা ব্যাটিং করে দিয়েছে, কিছু বলার নেই। তো সেই জায়গাতে আমাদেরও সাবধানে থাকতে হবে, আমাদেরও ভালো করতে হবে। আমাদের যে প্লেইং 11-এ কোনো রকম চেঞ্জের প্রয়োজন নেই। লাস্ট ম্যাচে যে প্লেইং 11 খেলেছে সেটাই থাকবে। ইংল্যান্ডের একটা কি দুটো পরিবর্তন হয়তো হতে পারে, না হওয়ার সম্ভাবনাও খুব কম। ওভারঅল সেটেল রয়েছে। কিন্তু এই যে ফিনালেনদের মুখোমুখি হওয়াটাও রীতিমতন চাপ। আর আজকে ফিনালেন যা খেলেছে কিছু বলার নেই ভাই, কি অবস্থাই করে ছেড়েছে। মাকরামের মুখ দেখলে ছোট হয়ে যাচ্ছে। মিলার তো মানে বলার ভাষা হারিয়ে ফেলেছে, যা অবস্থা আর যা খেলে দিয়েছে আজকে টিম সাইফার্ড আর ফিনালেনে। তো এই জুটিকে দেখার জন্য আমরা এখন থেকেই অপেক্ষা করব। তোমাদের এই ব্যাটিং কীরকম লাগলো আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।